বীরত্ব প্রদর্শন করুক না কেন, উন্নত প্রযুক্তির অস্ত্র তথা ধনুর্ধারীর পক্ষে যা সম্ভব একজন গদাযোদ্ধার পক্ষে তা সম্ভব। সুতরাং অর্জুনকে জীবিত থাকতে হবে এবং প্রয়োজনে অন্যায় যুদ্ধেই অর্জুনকে জিততে হবে। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি যে যুদ্ধের ঠিক পূর্বে ইন্দ্রপুত্র অর্জুনের পিতা অর্থাৎ ইন্দ্র, তিনি ছিলেন অর্জুনের প্রকৃত পিতা। অর্থাৎ মহাভারতের সেই নিয়োগ প্রথায় ইন্দ্রের ঔরসে কুন্তির গর্ভেই অর্জুনের জন্ম হয়েছিল। তো কর্ণের যে সহজাত কবচ কুণ্ডল ছিল আমরা প্রত্যেকে জানি, তার সহজাত সুরক্ষার জন্য দেবতা সূর্য তা নির্মাণ করে দিয়েছিল। তো সেই কবচ কুণ্ডল ছিল অভেদ্য। কর্ণের সেই কবচ যদি তার শরীরে অবস্থান করে তাহলে অর্জুনের শত দিব্যাস্ত্র কর্ণের কবচকে ভেদ করতে পারবে না। সেই কারণে দেবরাজ ইন্দ্র স্বয়ং ছদ্মবেশে এসে কর্ণের কাছে কবচ কুণ্ডল চেয়ে নেন এবং কর্ণের একটা প্রতিজ্ঞা ছিল যে তিনি প্রত্যেক দিন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যদেবকে উদ্দেশ্য করে নমস্কার করতেন, তাকে সংক্ষিপ্ত প্রণতি জ্ঞাপন করতেন, যা নিত্য পুজো হিসেবে দেখা হয় আর সেই সময় সেই গঙ্গার তীরবর্তী স্থানে সেই প্রণতি জ্ঞাপনের সময় কর্ণের কাছে যদি কোনো ব্যক্তি জাঞ্ছা প্রার্থী হন তাহলে তার যা দরকার কর্ণ তাকে তাই দেন, কখনো তাকে নিরাশ করেন। সুতরাং এই সুযোগ নিয়ে দেবরাজ ইন্দ্র কর্ণের কাছে এলেন। কর্ণ কিন্তু দেবরাজ ইন্দ্রের ছদ্মবেশ বুঝতে পারলেন। কর্ণ বললেন যে আপনি আমার কবচ কুণ্ডল নেওয়ার জন্যই তো এসেছেন, বেশ, আমি আমার কবচ কুণ্ডল আপনার পুত্রের সুরক্ষার জন্য দেব, কিন্তু